খবর, কেমন আছো তোমরা? বায়োলজি বসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা পড়বো প্ল্যান্ট রিপ্রোডাকশন। এর আগে সব কিছু টপ পেজ আর কি আমরা পড়েছিলাম। আজকে আমরা শুরু করবো প্ল্যান্ট রিপ্রোডাকশন। ওকে, সো রিপ্রোডাক্টিভ অর্গান ফ্লাওয়ার। আচ্ছা, আমরা ফ্লাওয়ার নিয়ে পড়াশোনা করি। ফ্লাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বেশ কিছু সিকিউ মানে 3 মার্কস 4 মার্কসের কোশ্চেন আসে এবং এই রিপ্রোডাক্টিভ অর্গান ফ্লাওয়ারের এই ফার্স্ট প্যারাতে অনেক বেশি এমসিকিউ আছে। তো তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে চেষ্টা করবা। আসো পড়ি রিপ্রোডাক্টিভ অর্গান ফ্লাওয়ার। এ ফ্লাওয়ার ইজ এ স্পেশাল টাইপ অফ মডিফাইড শুট ফর রিপ্রোডাকশন। লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ডিফাইন ফ্লাওয়ার, হোয়াট ইজ ফ্লাওয়ার। 1 মার্কের জন্য অনেক আসে এই কোশ্চেনটা। সো এই কোশ্চেনটা মাস্ট পারা লাগবে যদি পরীক্ষায় আসে, ঠিক আছে? 1 মার্কস। আচ্ছা, তাহলে এই যে বললো যে একটা ফ্লাওয়ারটাকে একটা স্পেশাল টাইপ, একটা মডিফাইড শুট ফর রিপ্রোডাকশন। কারণ কি, রিপ্রোডাকশনের জন্য যে পলিনেশন হবে, পলিনেশন মানে কি পরাগায়ন বলি, বা এই যে পোকামাকড়কে আকৃষ্ট করবে, আকর্ষণ করবে, সেটার জন্য কি ফ্লাওয়ার। ফ্লাওয়ারের জন্য এটাকে বলতেছে যে মডিফাইড শুট। A flower is the reproductive organ of a higher plant. We know that 2 of the 5 holes of a flower are very significant for reproduction. Okay, এখানে যে বলছে 5 holes or 5 part, আমরা বলতে পারি যে একটা ফুলকে আমরা সম্পূর্ণ ফুল বলি বা কমপ্লিট ফুল বলি। এই কমপ্লিট ফুল নিয়ে আবার কিছুক্ষণ পরে আবার তোমরা পাবা। তো আমরা কখন কমপ্লিট ফুল বলি? যখন ওদের 5টা হোলস বা 5টা পার্ট থাকে তাদের মধ্যে, ঠিক আছে? এই 5টা পার্টের মধ্যে 2টা পার্টের নাম কি? এন্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, ঠিক আছে? এন্ড্রোসিয়াম মানে মেল সেলটা আর কি, আর গাইনোসিয়াম তো বুঝতে পারছো ফিমেল। ওকে, দে ডিরেক্টলি টেক পার্ট ইন দ্য রিপ্রোডাকশন। অবশ্যই মেল অ্যান্ড ফিমেল পার্টই তো তোমার রিপ্রোডাকশনে হেল্প করবে। আচ্ছা, দো আদার পার্টস অর হোলস অফ এ ফ্লাওয়ার ডু নট ডিরেক্টলি টেক পার্ট ইন দ্য রিপ্রোডাকশন, দে হেল্প দ্য প্রসেস। তাহলে কি হচ্ছে, রিপ্রোডাকশনে হেল্প করবে, সরাসরি হেল্প করবে তোমার এই অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। আর বাকি যে পার্টগুলো আছে, লাইক ধরো ফুলের পাপড়ি আছে, ফুলের মাঝখানে অনেক ধরনের পার্ট আছে, এগুলো আমরা পড়বো। সেগুলো কি করবে? এই প্রসেসটা হতে, রিপ্রোডাকশনটা হতে সাহায্য করবে, ঠিক আছে? কিন্তু ডিরেক্টলি কাজ করবেই অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম। So the flower which have 5 holes are called complete flower. এই যে আমি তোমাদেরকে মাত্রই বলতেছিলাম যে যেই ফুলে 5টা হোলস থাকে বা 5টা পার্টস থাকে সেগুলোকে আমরা কমপ্লিট ফ্লাওয়ার্স বলি, such as চায়না রোজ, দাতুরা। চায়না রোজ মানে কি বলো তো? আর তোমরা কি দাতুরা দেখছো? যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানা। দাতুরা কিন্তু অনেক রেয়ার একটা ফুল এবং অনেক ডেঞ্জারাস ফর আস। তো আমি এটুকু মার্ক করে দিলাম। এখানে অ্যাকচুয়ালি প্রত্যেক লাইনে লাইনে এমসিকিউ অ্যান্ড 1 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে পেন ইউজ করতেছি, ইয়েলো কালার বা হাইলাইটারটা ইউজ করতেছি না। আসো, ইফ এ ফ্লাওয়ার ল্যাক্স এনি অফ দ্য 5 হোলস ইট ইজ কল্ড অ্যান ইনকমপ্লিট ফ্লাওয়ার, সাচ অ্যাজ বোটল গার্ড অ্যান্ড পাম্পকিন। আচ্ছা, তাহলে কি বলতেছি, যদি আমাদের কি হচ্ছে 5টা, ঠিক আছে? আমাদের যদি 5টাই থাকে একটা ফুলে, তাহলে আমরা কি বলতেছি? এটাকে কমপ্লিট বলতেছি। আর যদি 5টার একটা না থাকে, মানে যে কোনো একটা নাই বা যে কোনো 2টা নাই, তখন আমরা তাকে কি বলবো? ইনকমপ্লিট ফ্লাওয়ার বলবো। সেটার মানে কি? বোটল গার্ড অ্যান্ড পাম্পকিন। এটারও আমি এভাবে মার্ক করলাম, ব্র্যাকেটে রাখলাম। আচ্ছা, এবার বলছে দ্য ফ্লাওয়ার্স হুইচ হ্যাভ পেডিকল আর কল্ড সেসাল ফ্লাওয়ার। আচ্ছা, তোমাদেরকে একটু পেডিকল দেখাই, ঠিক আছে? এই দেখো পেডিকল মানে যে ফুলের যে জায়গাটা ধরি আর কি, যদি আমি লাঠি বলি, যে ফুলের ডাঁটাটা ধরি, সেটাকে আমরা অ্যাকচুয়ালি পেডিকল বলি, ঠিক আছে? চলো আবার পড়ায় ব্যাক করি। তাহলে কি বলছে? দ্য ফ্লাওয়ার্স হুইচ হ্যাভ পেডিকল দে আর কল্ড সেসাইল ফ্লাওয়ার সাচ অ্যাজ চায়না রোজ, পাম্পকিন। আর যাদের পেডিকল নাই, দোজ হুইচ হ্যাভ no pedicle are called non-sessile flowers such as Indian heliotrope. Indian heliotrope মানে কি বলো তো তোমরা? কমেন্ট করে জানাও। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা কমপ্লিট ইনকমপ্লিটকে আমরা এক ধাঁচে ফেললাম, আর একটাকে ফেললাম হচ্ছে গিয়ে সেসাইল নন সেসাইল, ঠিক আছে? এরপর আসো, when both androsium and gynosium are present in a flower it is called bisexual. তাহলে আমি বলছি 2টা হলে কি হবে? বাই হবে। তাহলে এখানে আসো বাইসেক্সুয়াল বলছো।
both the endorsome and gynosome are present in a flower, it is called bisexual flower, such as China rose and datura. আর কি বলছে, if the endorsome or gynosome is absent the flower, তাহলে কি বলছে, ইজ কল্ড ইউনিসেক্সুয়াল। এটা আবার ভুলে তোমরা মনোসেক্সুয়াল দিয়ে দিও না, যেহেতু মনো মানে একটা, এখানেও ডেফিনেশনে বুঝাতে যাচ্ছে যে ইদার এন্ডোরসেম অর গাইনোসেম, যে কোনো একটা থাকবে, ঠিক আছে। কিন্তু এটা করে ওই বাইসেক্সুয়ালের সাথে মিলাই ইউনিসেক্সুয়াল একটা নাম দিয়েছে, সাচ এস বোটল গার্ড অ্যান্ড পামকিন, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো, মনোসেক্সুয়াল দিও না, ইউনিসেক্সুয়াল, ওকে। আর যদি both the endorsome and gynosome are absent in a flower, they are called neutral flower, ঠিক আছে। তাহলে এই যে পোর্শনগুলো আমি মনে হয় এইখান থেকে দাগানো শুরু করে একদম এই অবধি, এগুলো কিসের জন্য আসবে, অবশ্যই 1 মার্কস, 1 মার্কস অ্যান্ড MCQ, ঠিক আছে, 1 মার্কস অ্যান্ড MCQ এখানের জন্য আসবে। তাহলে আমরা একটু পড়াটা ঝালাই করে নিই, এখানে কিন্তু একটু মারপ্যাচ দিয়ে MCQ আসতে পারে, যে রোমান সংখ্যা দিয়ে, ঠিক আছে। যে which one is the incomplete flower as well as unisexual flower, ঠিক আছে। ইনকমপ্লিট আর ইউনিসেক্সুয়ালের কিন্তু সেম এক্সাম্পল, সেটা কি, বটল গার্ড অ্যান্ড পাম্পকিন। আবার বাইসেক্সুয়াল অ্যান্ড কমপ্লিট ফুল সেম, অবশ্যই কমপ্লিট মানে কি 5টা হোলসই থাকবে, বাইসেক্সুয়ালেও কি আছে, ওই 2টা হোলস আছে, সো এটা তো সেমই হবে, তাই না। কি হবে, চায়না রোজ অ্যান্ড দাতুরা। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার একটু ঝালাই করে নিই, কি হচ্ছে, কমপ্লিট ফ্লাওয়ার্সে চায়না রোজ দাতুরা, কমপ্লিট মানে 5টা হোলস থাকবে, ইনকমপ্লিট মানে যে কোনো একটা বা 2টা নাই, তাহলে এদের নাম বটল গার্ড পাম্পকিন। এদের সাথে মিল রেখে পড়ি বাইসেক্সুয়াল আর ইউনিসেক্সুয়ালটা পড়ি। বাইসেক্সুয়াল মানে কি, অ্যানোরসেম গাইনোসেম থাকবে, সেম চায়না রোজ অ্যান্ড দাতুরা এক্সাম্পল। আর ইউনিসেক্সুয়াল মানে কি, ইউনিসেক্সুয়াল মানে এন্ড্রোসিয়াম বা গাইনোসেম, যে কোনো একটা থাকবে, তার এক্সাম্পল কি, বটল গার্ড অ্যান্ড পাম্পকিন। আর কি বলছে, যদি 2টাই না থাকে, এন্ড্রোসিয়াম গাইনোসিয়াম কিচ্ছু নাই, সেটার নাম হচ্ছে নিউট্রাল ফ্লাওয়ার। সেটা কোনো এক্সাম্পল নেই, জাস্ট ডেফিনেশনটা দেওয়া আছে। এই নিউট্রাল ফ্লাওয়ার কিন্তু আমি এটা একটু হলুদ কালার দিয়ে হাইলাইট করি, যে এই নিউট্রাল ফ্লাওয়ারটা কিন্তু 1 মার্কস আসার জন্য ভালোই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর মাঝখানে আমাদের 2টা লাইন বাদ গেছে, যে ফ্লাওয়ারে পেডিকেল থাকে তাকে সেসাইল, যেটাতে থাকে না নন সেসাইল। সেসাইলের এক্সাম্পল কি, চায়না রোজ। তাহলে চায়না রোজ, কমপ্লিট ফ্লাওয়ার, সেসাইল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, 3টা জিনিস, কিন্তু এই 3টা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছেন, নন সেসাইলের এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান হেলিট্রপ, এটা একটু মনে রাখবা। আমি জাস্ট চায়না রোজটা একটু তোমাদেরকে দাগাই দিই, কারণ কি চায়না রোজটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে চায়না রোজ কোথায় কোথায় আছে আমি একটু জাস্ট হাইলাইট করে দিই, যাতে তোমরা পড়ার সময় কি মনে পড়ে যায় যে আমি কি বলছিলাম। এই 3টে জায়গায় চায়না রোজ আছে। আর না হলে চায়না রোজটা একটু আলাদা কালার দিয়ে তোমাদেরকে মার্ক করে দেখায়, তাহলে মানে তোমাদের বেশি সুবিধা হবে, রাইট। চলো, চায়না রোজ। চায়না রোজকে পিঙ্ক কালার কেন করলাম বলো তো, কমেন্ট করে জানাও তো, কেন চায়না রোজকে আমি পিঙ্ক কালার দিলাম, অন্য কালার কেন দিলাম না। চলো আসো, আমরা ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার পড়বো। ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার থাকবে তোমাদের নেক্সট ভিডিওতেই। আশা করছি এইটুকু ভিডিও ভালো লাগছে। ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, 3 এবং 4 মার্কসের জন্য এই কোশ্চেনটা অ্যাভেলেবল, ঠিক আছে। সো তোমরা পরের ভিডিওটা মাস্ট মনোযোগ দিয়ে দেখবা। সবাই ভালো থাকো, ধন্যবাদ।